জায়েদ খান যেহেতু সিঙ্গেল, জায়েদ খানের ফোটা সবাই, জায়েদ খান সব ফোটাকে খুঁজে, তো যেহেতু সিঙ্গেল আমি সব ফোটাই আমার। নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান আবার ট্রাই করেছি। 2.5 বছর চুল রেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছি। আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছেন এটা কিন্তু কনকনে শীতের মধ্যে শট, সত্যপ্রভায়ের শট। 3 দিন লেগেছে একটা শট। মানুষ বিনোদন শ্রমিক একভাবে বিনোদন দেয়। দিগবাজি এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে সোনার চর ছবি দেখার পরে সোনার চর কি করে ফেলবে জানি না। ব্যবসা বা সুপারহিট হিট এগুলো আল্লাহ মানুষের তকমা থাকে, কপালে থাকতে পারে। অভিনেতা জায়েদ খানকে মানুষ দেখবে। শুরু থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি যে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান আবার ট্রাই করেছি। আমার পরিচালকের কৃতিত্ব, আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে। 2.5 বছর চুল রেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছি। আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছেন এটা কিন্তু কনকনে শীতের মধ্যে শট, সত্যপ্রভায়ের শট। 3 দিন লেগেছে একটা শট। তো অভিনেতা জায়েদ খান ট্রাই করেছি। মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি। যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে, যারাই করে বলে যে না আপনার অভিনয় মুগ্ধ হয়েছি। এটুকুই অনেক বড় প্রাপ্তি। মানুষ তো আস্তে আস্তেই শেখে। তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার। মানুষ বিনোদন শ্রমিক একভাবে বিনোদন দেয়। দিগবাজি এটা একটা কাজ করতে গিয়ে এটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। তা আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে, মানুষ অভিনয় দেখবে এবং আস্তে গ্রামেগঞ্জে ছবিটা আরও ছড়িয়ে পড়বে এবং সোনার চর ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁথবে, উচ্ছ্বসিত হবে এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে। আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি। এবং অভিনেতা জায়েদ খানকে তারা আবিষ্কার করবে। জায়েদ খান যেহেতু সিঙ্গেল, জায়েদ খানের ফোটা সবাই। জায়েদ খান সব ফোটাকে খুঁজে, তো যেহেতু সিঙ্গেল আমি সব ফোটাই আমার। আমি কোনো ফোটাকে পাতার মধ্যে পড়ে যেতে দেবো না। সব ফোটা পড়ার আগে আমি হাত পেতে দেবো, অসুবিধা নেই। সব ফোটাই আমার, সব ফোটার জন্য ভালোবাসা। আমার হৃদয়টা বিশাল, আমার হৃদয় বিশাল। এই ফোটায় যত ফোটা পড়ুক আমি হামলা সামলাতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি হামলা সামলাতে পারি। আর কোনো ফোটার মধ্যে যদি জিন থাকে তাও তাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা মনে হয় যে সবাই ভালোবাসা থাকলে এভাবেই ফোটারা এগিয়ে যাবে। এবং এত মেয়ে দর্শক আসছে ছবিটা দেখে কয়েকদিন ধরে, এটা আমার কাছে অনেক বেশি একটা পজিটিভ দিক। দুবার ইয়া হাবিবি চলে আসছে, অসুবিধা নেই। ইয়া হাবিবিরা চলে আসছে। জায়েদ খান তো নারিকুলের লোক, এটা বলাই যায়। এই যে সামনে যে দেখতেছেন না প্রেজেন্টার, এও তো সব মেয়ে বেলেন্ডার চলে আসছে। কপাল নিয়ে আসছি। এটা অনেক বড় ব্যাপার। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করছে আমার জন্য, হাতের মধ্যে সোনার চর লিখছে। সবচেয়ে বড় কথা, টাইমস স্কোয়ারে 30-40 হাজার বাঙালির সামনে আমার যে সম্প্রতি ঈদের যে বিড়ি গানটি এটা প্রদর্শিত হয়েছে সেখানে টাইমস স্কোয়ারে, যেখানে বিড়ি গানটি আর বিড়ির প্রোমোটা প্রদর্শিত হয়েছে টাইমস স্কোয়ারে নিউ ইয়র্কে। এটা অনেক লাকি আমি, এবং আমি মনে করি বিড়ি গানটি সবার মুখে মুখে থাকবে। এবং সাবধান, বিড়ি কিন্তু ছাড়তে হবে, নাহলে বিড়ি খাইলে ক্যান্সার হয়, সাবধান। সবাই দেখে যারা মিমিক্রি করতেছে এই বিড়ি গানটি নিয়ে, আল্লাহ জানে কি অবস্থা হবে সামনে। আলোচনা সমালোচনা তো পাশাপাশি, যার নাম তো তার বদনাম তো তারই হয় যার নাম আছে। তো যেটা ভালো তারই বদনামই তো হবে। 6 প্যাক তো আসবে যাবে, একসময় খালি হয়ে দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। 24 তারিখে আমি আমার ট্যুর আছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, মেলবোর্নে। 24 তারিখে আমার সেখানে, 28 তারিখে মেলবোর্নের শো, 5 তারিখে সিডনিতে শো আমার এই মাসে। তো সব কিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে। আল্লাহ তাআলাকে শুকরিয়া হচ্ছে যে ওর এরকম বানাইছে। সে খারাপ যদি বানাতো, আমি তো মাঝে স্বপ্ন দেখি আমি কেন টম ক্রুজ হলাম না, কথার কথা আর কি। তো আল্লাহ তাআলা যখন যে অবস্থায় যাকে রাখে শুকরিয়া, এর চেয়ে খারাপও তো রাখতে পারতো। তো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে তো খারাপও রাখতে পারতো। হচ্ছে যে অবস্থাকে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে তার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করা উচিত। এর চেয়ে খারাপ অবস্থায় মানুষ হতে পারতো। সংগঠনকে সময় দেওয়ার কারণে আসলে কিন্তু আমি কিছু করতে পারি নাই। বাট আমি সংগঠন থেকে যখন বেরোয় আসছি, এখন কিন্তু জায়েদ খানের কাজের ক্ষেত্র বেরোচ্ছে কিন্তু একের পর এক। আপনি যখন আল্লাহ যখন যাকে উপরে টানে কেউ, তখন বান্দা তখন তাকে পা ধরেও নামাতে পারে না একদম। তো আল্লাহ তাআলা ওরা আমাকে আটকাতে চেয়েছে, ওরা আমাকে ধ্বংস করতে চেয়েছে। আল্লাহ তার 300 গুণ আমাকে ফিরিয়ে দিয়েছে, কারণ আমি সৎ ছিলাম। বাবা মার দোয়া ছিল, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মানুষের ক্ষতি করি নাই। যার কারণে আমার আজকে এই পপুলারিটি, আপনাদের এত ক্যামেরা, এই ভালোবাসা, নিউ ইয়র্কে আমার টাইমস স্কোয়ারে আমার প্রোমো প্রদর্শিত হচ্ছে, এগুলো সব আপনাদের সহযোগিতা, আপনাদের মতো যত সাংবাদিক আছে এদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমত।